لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ যাচাই বাছাই করে আপনাদেরকে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন রহমত স্বরূপ। এই জন্য আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন পর্দার আড়ালের মা ও বোনেরাও আল্লাহর আশিকেরা এবং দূর দূরান্ত থেকে আগত দিনের ভাইয়েরা বাবারা এই শীতে রজনীতি কত কষ্ট করে এখানে আল্লাহ পাক আপনাদেরকে হাজির হওয়ার নসিব দান করেছেন। এই জন্য সেই মহান রাব্বুল আলামিনের নিকট লাখো শুকরিয়া। আমার মুর্শিদ কিবলা হযরত আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি তাম দুনিয়ায় বাবা আদম আলাইহিস সালাম হইতে অদ্য পর্যন্ত যত আল্লাহর প্রেমিকগণ আছেন, যত আল্লাহর বন্ধুরা আছেন, সবার সেই শ্রী চরণে আমার কোটি কোটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, আমরা এখন ইসলামের ক্লান্তির লগ্নে পৌঁছে গেছি। কোনটা আসল কোনটা নকল এটা চিনতে খুব কষ্ট হইতেছে। তবে যাই হোক, দিলের কান দিয়ে যদি আপনারা এগুলো শোনেন তাইলে বুঝ পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা ধন্য, আমি বলি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আপনারা ধন্য যারা আসছেন। পীরের দরবারে যাই কেন, অনেকে বলে পীর লাগে না, পীর লাগে না, নবীও লাগে না, অনেকে বলে নাউজুবিল্লাহ। মানিয়াত ইউতি রাসূল ফাকাত আতা আল্লাহ। সূরা নিসার, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যে রাসূলকে মানলো সে যেন আল্লাহকে। এখন যদি কেউ রাসূলকে না মানে সে কি আল্লাহকে মানে? সে কি কোরআন বিশ্বাস করে? বিশ্বাস করে না। আর কোরআন যে বিশ্বাস করে না, আল্লাহর বাণীকে যে বিশ্বাস করে না, যে নবীকে মানে না, সে তো মুসলমানই না। এ কি মুসলমান? এখন একদল বাইরেইছে, তারা আল্লাহ মানে না, নবীও মানে না, কোরআন মানে না।
আল্লাহ বলেন, যা তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার রহমত চাও, তাইলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো, তাকে অনুসরণ করো, তার ইত্তেদা করো, তাইলে তোমরা আমার রহমত পাইবা। আল্লাহ কোরআনে বলছে। এখন যদি নবীকে বলা হয় আমাদের মতো মানুষ, নবী মোদের বড় ভাই, নবী অশিক্ষিত, নাউজুবিল্লাহ, তাইলে নবীকে কি ভালোবাসা হইল না নবীকে খাটো করা হইল? তাহলে এই লোক কি কোরআন মানছে? বেঈমান আছে? বেঈমানের দেশ তলাইয়ে গেছে। বেঈমান মুখে পড়ে কিন্তু আসলে কাদের বিচারে বাস্তবায়ন নাই। সাবধান। যদি নবী তোমার বড় ভাই হয়, তাহলে তোমারে যখন কবরে রাখবে তাই বিসমিল্লাহ আলামিল্লাতে বড় ভাই বলো না কেন? এই সময় নবীর দোহাই দাও কেন? নবীর নামে থুইলা এটাও কথা বলো কেন? তাই যে কাজী বাবা, বর্তমানে কিন্তু ইলম আছে, আমল নাই। নবীর সুন্নাত ধরছে, জামা জুব্বা পাগড়ি, তাই নবীর সুন্নাত ওখানে বলছে নবীকে অনুসরণ করো, নবীর খাসলাতকে অনুসরণ করতে হয়েছে। নবী তো মিথ্যা কথা বলে নাই, নবী তো মানুষ লইয়া পড়ে নাই কবর থেকে, নবী তো মাথায় বাড়ি দেয় নাই, বুঝেছে? তাইলে এ খাসলাত নাই, তাহলে সুন্নাত আছে? সুন্নাত অর্থাৎ খাসলাত বা চরিত্র, যার ভিতরে নবীর খাসলাত নাই, চরিত্র নাই, সেটা সুন্নাত না। লাইয়ান জুরু ইলা সারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক কারো বাহ্যিক সুরাত, লেবাস, পোশাকের দিকে তাকাবেন না, তাকাবে তোমার আমল আর আখলাক। কি করছো তুমি, কাজগুলো করছো কি? পোশাক পরলা, সুন্নাত পরলা, কামগুলা তুমি করছো এজিদের মতো। হ্যাঁ, তাহলে মুসলমান হয়? মুসলমান নামের মুসলমান। সাবধান, আখিরি জমানায় খুব খেয়াল করতে হবে। শ্রেষ্ঠার সৃষ্টিকে যে ভালোবাসছে সেই আল্লাহকে ভালোবাসছে। শ্রেষ্ঠার সৃষ্টির সঙ্গে দুষ্টামি করিয়া, নাফরমানি করিয়া, জালিয়াতি করিয়া, জালিমি করিয়া আল্লাহকে পাওয়া যাবে না, না, না। শ্রেষ্ঠাকে পাইতে হইলে, শ্রেষ্ঠাকে পাইতে হইলে শ্রেষ্ঠা সৃষ্টিকে ভালোবাসতে হবে। সৃষ্টিকে ভালো না বাইসা, সৃষ্টিকে অত্যাচার করিয়া, সৃষ্টির উপরে জুলুম করিয়া, সৃষ্টির তরে অবিচার করিয়া শ্রেষ্ঠাকে যে চায়, ও একটা মুনাফিক, একটা মুনাফিক। এখন মুনাফিকের দেশ বোঝাই হয়ে গেছে। সাবধান, যেটা বলে সেটা করে না। আমি বারংবার বলছি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র দিল লইয়া আল্লাহ বলছেন আমার দরবারে আইসো। কি নিয়ে যাইতে কইছে? পবিত্র দিল। পবিত্র দিল নিয়ে আমার দরবারে আইসো। সুফিয়ানা সুফিগিরি রওজে রওশন মিকুনাত দত্তবে তো রিকে সুফি জুজদিগিরি মিকুনাত। তুলা দিয়া বাঘ বানাইয়া এক দলে, কানা লোকের ভেলকি যেতে পারে, বুঝাইতে পারে, জ্ঞানী লোকের বুঝাইতে পারবে না। আল্লাহ বলছেন পবিত্র দিল লইয়া আইসো। কি চাইছে? উদাহরণ হইলে এইটা, আপনার সিলভারের পাতিল আছে, কিন্তু শ্বশুর বাড়ির মিষ্টি নিয়ে যাইতেছেন, ওই মিষ্টির ভিতরে পোক, এইটা কেউ খাইবে? তাহলে এখন আমাদের এই সময়টায় আসছে, পোশাকে সুন্দর, দেখতে ফেরেশতা, কিন্তু আসলে কাজগুলার শয়তান এজিদকে ছাড়াইয়া গেছি আমরা। নাউজুবিল্লাহ। এগুলা খুব
খেয়াল করবে। কাজের বিচার হবে, কর্মের বিচার। আর কর্মের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠিত হয়। কর্মের মাধ্যমে, যার কর্ম ভালো, যার আচরণ ভালো, যার ব্যবহার ভালো, হ্যাঁ, সেই লোক ধার্মিক। সত্য জিনিসকে যে ধারণ করে তাকে ধার্মিক বলা হয়। তাই ভাই হোক, বাবারা আসছে দূর থেকে, কষ্ট করে, ঢাকার থেকে, কি জন্য আসতো, লাভ কি? পর্দার আড়ালের আমার মা ও বোনেরা খেয়াল কর বাবারা, এই শীতের রাত্রে বাড়িঘর ছেড়ে আসছো, আজকে বাবার ওখানে অনুষ্ঠান হবে, কথাটা বুঝতে পারছো? কাজী অনুষ্ঠানে আসছো শীতের রজনীতে, একটু সদাই করে নিস, কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়ালু ওয়াজহুকুম সাতরা, যেখানে থাকো তোমার চেহারা আল্লাহর দিকে দাও। সুবহানাল্লাহ, তোমার চেহারা আল্লাহর দিকে দাও। তাইলে আল্লাহর দিকে যদি আমার চেহারা দিতে হয়, তাই আল্লাহর তো চেহারাটা থাকা উচিত। নাহলে কার দেব, বাতাসের দিকে চেহারা দেব? হ্যাঁ, অকুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সূরা আরাব, সূরা রহমানের ভিতরে, আর রহমানের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে আমার মর্যাদাপূর্ণ চেহারা। সুবহানাল্লাহ, তার চেহারা আছে তো আল্লাহ নিজেই বলছেন, হুয়াল জাহির হুয়াল বাতিন। আমার আল্লাহ বলেন আমি জাহেরও আছি, আমি বাতিনেও আছি। তাই বাতেন তো বুঝি উনি পর্দার আড়ালে আছেন, উনি জাহেরে আছেন কোনকালে, কোনখানে? খালাকাল্লাহ আদম আলা সূরাতিহি, আমি আদমকে আমার সূরতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, তেমন তো গোপন রইল না, উনি জাহের হয়ে গেছেন। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লা খালকি। সূরা রুমের 30 আয়াতে আল্লাহ বলেন, কি বলেন? হে মানুষ, তোমরা আমার প্রকৃতিকে অনুসরণ করো, যে প্রকৃতিকে আমি মানুষ সৃষ্টি করছি। সুবহান। তাইলে তোমরা আমার, আল্লাহ বলেন তোমরা আমার প্রকৃতি অনুসরণ করো, যে প্রকৃতিতে আমি মানুষ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। তাইলে আল ইনসানু সিজিয়ানা সিজু, আল্লাহ বলেন মানুষের গোপন ভেদ আমি, আর আমার গোপন ভেদ মানুষ। তাই পুল্লি করে, পিটেলি করে, ধরলি করে, মাল্লি করে, কোপাল্লি করে, কি বুঝ নাই? পশুর দল, এটা বুঝলি না? কার উপরে মারো, কারে ধরো, কারে পিটাও, কারে খুন করো, নাদান। ওই জন্যই বলছে মানা রাফা নাফসাহু ফাকাতা রাফা, আপনি নিজকে চেনো, তারপর আল্লাহকে চেনার চেষ্টা করো। তখন যখন তুমি নিজকে চেনবা, তখন তুমি আল্লাহকে চেনবা। আল্লাহর সৃষ্টি প্রতি তোমার মহব্বত আসবে, দয়া আসবে, মায়া আসবে। সুবহানাল্লাহ, এটা খেয়াল রাখতে হবে। এত মানুষ দুনিয়ায়, কারো চেহারার সঙ্গে কারো মিলে আছে? আছে? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ হায়ুল কাইয়ুম, এটা বুঝতে হবে। ফাযাকির ফামা আনতা মিন নিমাতি রাব্বিকা হিন্নু আলা মাসনুন। সূরা মারিস 34 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? কি বলেন আল্লাহ? তোমরা আমাকে স্মরণ করো। এই বাংলা সাহেব খেয়াল করো, খেয়াল করো, তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ করো কিভাবে? সংযোগের মাধ্যমে স্মরণ করো। এই নামাজ সংযোগের মাধ্যমে স্মরণ করো। তা যদি না করো তাইলে তুমি পাগল, তুমি পাগল সারা কিছু, তুমি গণকদার, তুমি গণকদার, আর নাই তুমি পাগল। দেখছো, সংযোগ না থাকলে খারামারায় কারেন্টের সেন্টার, এই তারে তারে আইছে না? হ্যাঁ, যদি এই তার না থাকতো, এই যদি তার
না থাকতো তো এখানে আলো জ্বলতো? এখন তার নাই। তুমি যদি সারা রাত্রি ছিদ্র করে ফেলাও, লাইট জ্বলো লাইট জ্বলো লাইট জ্বলো, জ্বলবে? যেহেতু জ্বলবে না কেন, তোমার লাইন নাই। তাইলে লাইন ছাড়া তুমি যতই জপো, তুমি গুণকদার আর পাগল। তুমি গুণকদার, ওই যে তার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, ইয়া করিম ইয়া রহিম ইয়া জলিল ইয়া জব্বার। তাই এই জলিল জব্বার যে জপতেছো, এই যে কি গুডির ওই যে তসবির গুডি কি জলিল জব্বার? সেই জলিল জব্বার কর, ওটা তো তুমি খালি একটা হিসাব রাখার জন্য জপতেছো। এই জলিল জব্বার কর, আর নইলে তুমি পাগল। বিয়া করে নাই, খালি রাস্তায় রাস্তায় লাফায় আর কয়ে লাইলি 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 লাইলি, অথচ বিয়াই করে নাই। তাহলে মানে কইবি বউ নেই, খালি রাস্তাটা পাগল। তা বস্তু নাই তোরে বাদতে, তুই যতই লাফালাফি করস আর যতই করো কোনো কাজে লাগবে না। বস্তু থাকতে হবে, বস্তু থাকতে হবে। খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মেরা মুর্শিদ বরজুক কি সাথ জিক্রুল্লাহ করনা यही मेरा নামাজ है। কথাটা বোঝো? নিরিট বরজক যদি ঠিক না হয়, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পাখি দেখো, গুল্লি মারো, শিকার হয়ে যাবে। পাখির লগে দেখা নাই, যদি 100 কোটি বারো গুল্লি মারো, কোনো কাজে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। তেমনি আবার সূরা বাকারার 112 আয়াতে আল্লাহ বলছে, সূরা বাকারা 112 কি বলছেন? তোমার চেহারা আল্লাহর দিকে তুমি সমর্পণ করো, আল্লাহর দিকে দিয়ে থাকো, তাহলে তুমি ভাগ্যবান হইতে পারবা। তুমি আল্লাহর নিয়ামত তোমার উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারা 112 আয়াত বালা মান। তাহলে তাহলে হইল কি, যে আল্লাহ বলছে নিজে যে তোমার চেহারা আমার দিকে, আল্লাহর দিকে সমর্পণ করো। তোমার আল্লাহর দিকে, তাহলে তুমি পুরস্কৃত হবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি হবে। এখন তুমি যদি বাতাসের দিকে হারা চালিয়ে থাকো, কোনো লাভ হবে? নামাজ স্মরণ করা, নামাজের বাংলা স্মরণ করা। তাই স্মরণ যদি করতে হয়, তাইলে বস্তু লাগে না? না লাগে না? বস্তু ছাড়া কি স্মরণ করা যায়? যাকে চিনলাম না, দেখলাম না, তাহলে স্মরণ করে কিভাবে? বাতাসের স্মরণ করা যায়? এইতে মেরাজ হয়? এই নামাজে কুদরাতে আইনি ইনশাআল্লাহ চক্ষু শীতল হয়? ওই নামাজ ওই একটার আর একটা দেখায় যে ও নামাজ। কথাটা বোঝো নাই? একটার আর একটা দেখায় ও নামাজ। 82 জায়গায় বলছে আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, নামাজকে আদায় করো যাকাত দিয়া। তো এখন যে ধনী আছে সে তো যাকাত দিতে পারবে আনে, যে খয়রাতি আরে কি বাদ দিয়েছে যাকাত দেগুনে, এরাও তো বলছে যাকাত দিতে হবে। তাহলে এই জাকাত দেবে কে? এই জাকাত না, এই জাকাত তোমার আমিত্ব বর্জন করো। যেমন হযরত আলী করুমুল্লাহ হুজুর পায় তীর ঢুকছে, উনি নামাজে যখন গেছে বলছে ওই সময় আমার তীর তুলব, তখন তীরটা সে ব্যথা পায় নাই। তাহলে সে কোন নামাজে গেছে? সে নিজে ছিল না তখন। যেমন নবী নামাজে দাঁড়াইছে, আয়েশা সামনে, তখন জিজ্ঞাসা করছে তুমি কে? যে আমি আয়েশা। আয়েশাকে আবু বকর সিদ্দিকের কন্যা। আবু বকর সিদ্দিককে আপনার শ্বশুর। আমি কে? সুবহানাল্লাহ। মানে তখন সে আসে না, নামাজে বিলীন হয়ে গেছে। এই হইলে নামাজে
আশেক মাসুকে মেরাজ হইয়া যায়। সুবহানাল্লাহ। নামাজে চক্ষু শীতল হয়, কুররাতে আইনি ফিস সালাত। নামাজে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সংযোগ হইয়া যায়। কিন্তু আমাদের সংযোগ হয়েছে দুনিয়ার সাথে। নামাজে যখন দাঁড়াইলাম, উজু করলাম, নেয়াই বাংলাম, আর উজুই তো নাই। অনেকে কয় নামাজ বেহেশতের চাবি। আরে তোর নামাজ বেহেশতের চাবি, উজু হইছে নামাজের চাবি। তাহলে উজুই তো নাই, তো নামাজ আইবে ঘুমাতে নেই। উজুই তো নাই। ধরো মারো খাও লও, পিটাও ফাটাও, কোপা কুপিয়ে ইয়ে করো, ওদিকে মাথায় উঠুলি, বড় জামা জুব্বাও আছে, আবার পিটে পিটি কেটনো কেটনি মারামারি সব আছে। তাহলে উজু রইল কই? উজুই তো নাই, কি নামাজ পড়ো? নামাজ আদায় করতে হইলে উজু, প্রথম যার উজু ঠিক তার নামাজ ঠিক। উজুই তো জীবনে বাস্তবায়ন হয় নাই, করতে পারো নাই। তো যাই হোক বাবারা, উজু যদি উজু ঠিক রাখতে পারো, তাই ইনশাআল্লাহ নামাজে চক্ষু জুড়াবে, তুমি আল্লাহর প্রেমিক হইয়া যাবা। যদি তোমার নামাজ ঠিক হয়। ফাজাহবাতু ফাকুনতু সামাউল্লাযী ফাজাহবাতু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ইয়াবসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবসু বিহা। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তখন তার চক্ষু আল্লাহর চক্ষু হইয়া যায়, যা দিয়ে সে দেখে। তার কান আল্লাহর কান হইয়া যায়, কুদরতি কান হইয়া যায়, যা দিয়া সে শোনে। কার কথা শোনে? গরুর কারান মানুষের কান এক না, আল্লাহ কথা শোনে কান দিয়া। তাও বাম কান দিয়া না, ডান কান দিয়ে শোনে। তারপর যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তার জবান আল্লাহর জবান হইয়া যায়, যে জবান দিয়ে সে কথা বলে। ওই জন্য যে আল্লাহর সঙ্গে মিশে গেছে পাগলেরা, কারো বরদোয়া দিলে আল্লাহর দরবারে লাগিয়ে যায়। তার হাত আল্লাহর হাত হইয়া যায়, যা দিয়ে সে ধরে। তার পাও আল্লাহর পাও হইয়া যায়, যা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জিকির করো, জিকির। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াস শামসু ওয়াল কামারু বিহুসবান আন নাজমু ওয়াস শাজারু ইয়াজুদান। আল্লাহ বলে, আল্লাহ নিজে ইলম শিক্ষা দিয়েছে, ঠিক না? যার নসিব আছে, আল্লাহ তাকে ইলম শিক্ষা দিয়েছে।
আর গাছপালা তরু লতা সবাই আল্লাহর সেজদা করে বা জিকির করে, স্মরণ করে, ঠিক না? গরু ছাগল মহিষ কেমন গাছপালা সবাই তো জিকির করে, করে না? কোরআনে আল্লাহ বলছেন। তাহলে গরু সার মাজার, খাটার সার মাজার আসেনি কোন হানে? আছে। ব্যাপারটাকে আল্লাহ বলছে জিকির করে, গরুতে করে, ছাগলে করে, মহিষে করে, শুয়ারে করে, সবই তো করে জিকির, আল্লাহ কোরআনে বলে। তাহলে তাদের মাজার হয় না কেন? তাদের ঠিক আছে, কিন্তু যাদের জিকিরের বস্তু নাই, নামাজের বস্তু নাই, সবই ঠিক আছে, কিন্তু ওগোর নামাজের বস্তু নাই, আর জিকিরের মুরাকাবা নাই, মুশাহেদা নাই, এই জন্য হয় না। আর মানুষের স্মরণের বস্তু, নামাজের বস্তু, জিকিরের বস্তু আছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, কিছু নাই, কিছু নাই, সব ফানা। ইল্লাল্লাহ আছে আমার আল্লাহ। এখন আল্লাহ যখন আছে, এখন আপনার এইটা তো আল্লাহ যাকে, তাহলে আল্লাহর দিকে তো আপনার থাকতে হবে, আল্লাহর প্রতি তো আমরা রুজু থাকতে হবে। এখন আল্লাহ কেমন? বাতাসের দিকে তো আর মোরাকাবা করা যায় না, চক্ষু দিয়ে তাকানো যায় না, বললে যায় সালাতে উক্তি আমদারাহনমু, উক্ত নামাজ মানুষকে একত্রিত করার একটা সিস্টেম, হিংসা, নিন্দা, অহংকার, দিমাগ দূর করার জন্য একটা সিস্টেম, মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য একটা সিস্টেম। আর সালাতে দাইমি, সালাতে জিকরি, সালাতে কলবি, সালাতে লেসানি, সালাতে আইনি, আইনি সালাত যার হইছে সেই অঞ্চল, তার প্রত্যেকটা ডাক আল্লাহর দরবারে বুঝে যায়। ওই জন্য আছে কলমা, কলমা দেখো, কলমা জপ, রাখো কলেমা নয়নে, কলমাকে সবসময় নয়নে রাখতে হবে, চোখের উপরে রাখতে হবে। যেমন মাছরাঙ্গা পাখি তার নিরিখ দেয় মাছের দিকে, তার একটা ঠোকরও বিছা যায় না। তা যতক্ষণ এই তো আইনি সালাত করতে গেলে এটা গুরু মোর্শেদ ছাড়া, বায়াত ছাড়া এটা হবে না। আইনি সালাত, যে সালাতে আশেক আর মাসুক একই সুতায় গাথা, তাইলে এইটা পীরে ছাড়া, কামেল পীর ছাড়া আইনি সালাত জানা সম্ভব নয়। আর আইনি সালাত না জানা পর্যন্ত সেটা কাফের। কাফের আল্লাহ বলে, বাবা আমি বলি না, ওয়ারাদা জাহান্নামা ইয়াওমা ইয়াজিল্লিল কাফিরিন আরাদা আল্লাযিনা হুম সালাত, আল্লাযিনা হুম সালাতে আইন। কি কইছে আল্লাহ? আমি কিয়ামতের দিন জাহান্নামকে কাফেরদের সম্মুখে হাজির করব, যার চোখ আমার নিদর্শন থেকে অন্ধ ছিল। দাঁড়াইলে আল্লাহর নিদর্শন, নিদর্শন কি? এই নিদর্শন থেকে যার চক্ষু অন্ধ ছিল, আল্লাহ বলে ওই কাফেরের সম্মুখে আমি কিয়ামতের সময় জাহান্নামকে হাজির করব। তাই রোজা করছে, নামাজ করছে, সূরা কাহাব, সূরা কাহাবের ভিতরে 100 এবং 100 আয়াত। তাহলে তুমি রোজা করছো, নামাজ করছো, হজ করছো, যাকাত দিছো, এরপরও আল্লাহ গায় কাম। তাহলে আইনি সালাত এইটা পীরের কাছে, তবে ধান্য ডাইলা কথাটা বুঝছো, এইয়ার কাছে এইয়া পাওয়া যাইবে না। এটা পাওয়া যাইবে মুকাররাবিন যারা, তাদের কাছে। মুকাররাবিন কি অর্থ? কি? যারা আল্লাহ দিদার প্রাপ্ত লোক, তাদের কাছে।
বলে দিয়ে গেল। দ্বিধার প্রাপ্ত লোক যারা আল্লাহ দর্শন পাইছে, আল্লাহ দ্বিধার লাভ করছে, এইসব লোকের কাছে এর সন্ধান আছে। কথা বলছো, ধান তো হইনের ডাইল তো হইনের কাছে ইয়ে সম্ভব না। কথা বলছো, এই সম্ভব না। তবে যাই হোক, তোমাদের ভয় নাই ইনশাআল্লাহ, ভয় নাই। খোদা আলহামদুলিল্লাহ, ভয় নাই ইনশাআল্লাহ, ভয় নাই। আমি যা বলি এইটা খেয়াল রাখো ইনশাআল্লাহ। নিজকে ফানা করো আল্লাহর তরে। आशे कूसे क्या मजा है, माशे कूसे पूछियो, शाखे गुलगुल क्या मजा है, बुलबुली से पूछियो। आशेकेर भेद जाने मासुक, मासुकेर भेद जाने आशे। ফুলের মধ্যে মধু হয় এইটা জানে মৌমাছি। দেখে কি বল্লার ওল্লার কাজ, হ্যাঁ বল্লার। দুধ যদি জাল দিয়ে তুমি মাখন তুলতে পারবা না, দুধটাকে তোমার জাল দিতে হবে। দুধটা যখন গরম হবে, দুধটা যখন গরম হবে তখন তাকে টান দিলি মাখন ভাষ্য। ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি, লক মুমিন হো মাগারিবান। তুমি যত মুত্তাকিন হও, যত হুজুর হও, যত আলেম হও, কাজ হবে না যদি তোমার ভিতরে আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত না থাকে। আল্লাহর মহব্বত না থাকলে এইটা খুব খেয়াল করবা। ইলম আহালে সুদ পুজে বন। যেমন এই যে পুঁথিগত বিদ্যা লাভ করতে এলেম হইছে, এটা একটা এলমে মারেফাত পাওয়ার একটা বেড়া হয়ে গেছে। আল ইলমু হিজবুল আকবর। শরীয়তি বিদ্যা, লেসানি বিদ্যা, এলেমে মারেফাতের বেড়া, মারেফাতের পর্দা। এই ঘেরঘেটে বিদ্যা লাভ করিয়া এই সিনার এলেম হয় না। যেহেতু হারা দিন খায় কিতাব লইয়ে, তা ও সিনার এলেমের বুঝবি, ও তো দিল দরিয়াই ডুবতে পারে নাই, ও ডুবছে দুনিয়ার বিদ্যায়। কথাটা বোঝো নাই? যেখানে ইলাহামাই বেগম হারা দিনই ভেরবার করতে থাকে, আল্লাহর অলিদের কাছে আল্লাহর ইলমে লাদুনি, এই লাদুনি আসে অলি আল্লাহ যারা দিল দরিয়ায় ডুবতে থাকে তাদের নিকট। আর এই আবল তাবল দুনিয়ার বিদ্যা ভজিয়া হে জাগাত হইছে ভজিয়া, তারপর কিভাবে সেখানে আল্লাহর ইলমে লাদুনি আসবে? এটা বেড়া। 1,02,24,000 পয়গম্বর, কেউ উলা টাইটেল মুফতি মুহাদ্দিস পাস না। পাস পড়ছে ওমর খৈয়ম, পড়ছে কোন ক্লাসে? নবী পড়ছে কোন মাদ্রাসায়? নবী পড়ছে কোন মাদ্রাসায়? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কোন মাদ্রাসায় পড়ছে? ফাতেমা পড়ছে কোন মাদ্রাসায়? আর এই সময় তো নবীর জামানায় মাদ্রাসা ছিল না। টাইটেল পাস, মাইটেল পাস, তারপর মুফতি মুহাদ্দিস কারি মারি এত ওই সময় ছিল না। নবীর জামানায় কোনো মাদ্রাসা ছিল? এই জন্য কি এই সময় ওলি আল্লাহ ছিল না, পীর পয়গম্বর ছিল না? ছিল। আর নবী এখন এই জামানায় শিক্ষা প্রতিষ্ঠান বাইরে গেছে, আর আকাম কুকামও বাইরে গেছে। হ্যাঁ, আকাম কুকামও বাইরে গেছে। আর এখন পয়সা কামাইলে একটা কমার্শিয়াল একটা ব্যবস্থা হয়ে গেছে। পয়সা ফন্দি, পয়সা কামাই। তবে একটা মনে করবা, আল্লাহকে পাইতে টাইটেল পাস লাগে না, মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না। আল্লাহকে পাইতে লাগে সৎ কর্ম আর একটা আশিকি দিল। এটা খেয়াল রাখি। ওয়াসকুরুনি কোন ক্লাসে পড়ছে? ওয়াসকুরুনি কি টাইটেল পাস, উল্লাহ পাস, মুফতি পাস, মুহাদ্দিস পাস? এখন খালি পাস বাইরে এসে দিকে নাই, খালি পাস আর পাস, দিকে নাই। কিন্তু যারা দিকে আছে, এই দুনিয়ায় পাগল গুলো গাইব, ওগুলো পাগল। যারা দিকে লইছে, দিক আল্লাহর দিকে যারা গেছে, আল্লাহর দিকে যারা হয়ে রয়েছে,
হ্যাঁ ওখানে পাগল। আর এই বেদিক গুলায় এইগুলাই হয়েছে কে জানি নাউজুবিল্লাহ। যাই হোক বাজানেরা, একটা কথা খেয়াল রাখবা, আল্লাহরে পাইতে মুক্তি মুহাদ্দেস লাগে না, আল্লাহকে পাইতে লাগে একটা ইশক আলা দিল। সুবহান, ইশক, ইশক আলা দিল লাগে। জিরা কো দানাস আম্মা নেস্তে নেস তা ফেরেশতা লানা সৌদাহা লেসানেস। তুমি যদি ফেরেশতাও হও আর তোমার ভিতরে যদি ইশক বা হাল না থাকে, তাহলে শয়তান তুল্য। তাইলে কি শয়তান তুল্য। যদি ইশক ফানার গুণ তোমার ভিতরে না থাকে, হাল যদি তোমার ভিতরে না থাকে, ইশক যদি তোমার ভিতরে না থাকে, তুমি শত ফেরেশতা হও, কিন্তু মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলামিন বলেন যে ওটা শয়তান তুল্য। সাবধান। সুয়ে আকল সুয়ে হেসু কামেলাস গার্সে খোদনে বরজাউ জাহেলাস। আবু জাহেলের পুঁথিগত বিদ্যার জাহাজ, পুঁথিগত বিদ্যার জাহাজ ছিল, আর সিনার এলেমের ছিল অজ্ঞ কানা, এই জন্য তার নাম হয়েছে আবু জাহেল। তাই এখন বাংলাদেশে আবু জাহেলে গেছে বোঝাই হইয়া, আবু জাহেলে বোঝাই হইয়া গেছে। কথাটা বুঝছো? আর এই বোঝাই হওয়ার কারণে আল্লাহর নবীরে গায়ে আমাগো মতো মানুষ, নাউজুবিল্লাহ। নবীরে বলে আমাদের মতো মানুষ। নবী মোদের বড় ভাই, নাউজুবিল্লাহ বলবেন না? বড় ভাই। নবী ছিল অজ্ঞান, আহাম্মক অজ্ঞানের লাগে আল্লাহ দোস্ত বানাইছে। হ্যাঁ, মহাজ্ঞানী। বিশ্বের মধ্যে নবীর সঙ্গে কোনো তুলনা হবে? তাইলে যদি ইয়ে হইতো, তাহলে আল্লাহ বলতো যে আমার নবীকে ভালোবাসো, তাইলে তারে বলে অজ্ঞানী। এই কোন বাটপার লেখাপড়া করতেছে মিশর থেকে, মাঝে মাঝে ইংলিশ উড়ায়, মিলাত নাই, কেয়াম নাই, কেয়াম নাই, মিলাত নাই, দুরুদ নাই। আরে আহাম্মক আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওয়াতুয়াজ্জিরহু ওয়াতুয়াক্কিরহু, নবীকে সাহায্য করো, ভালোবাসো। আর হ্যাঁ রে কও আমাগো মতো মানুষ, বড় ভাই, অশিক্ষিত, এইয়া বলো, তাহলে নবীর ভালোবাসা হইছে? আর এই বদমাইশি কি কোরআন মানছে? নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কোরআনই মানে না। এগুলা ধর্ম বলতে কি বুঝবে? এগুলা কোনো ধর্ম আছে? নাউজুবিল্লাহ, ধর্ম নাই, ধর্ম নাই। যদি কোন লোকের জ্ঞান থাকতে আর ধার্মিক হইতে, তাহলে সে বলতে পারে না নবী মাটির মানুষ। কুনতু নবিয়ান আদামা বাইনাল মাইয়াতিন। নবী বলেন আদম যখন পানি কাদায় তখনও আমি নবী ছিলাম, তখনও। কিন্তু প্রকাশ হয়েছে পরে, সৃষ্টি হয়েছে আগে। তাই এগুলা তো আধ্যাত্মিক কোনো জ্ঞান নাই, আধ্যাত্মিক কোনো জ্ঞান নাই, খালি পুঁথিগত বিদ্যা দিয়ে হুট 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 করে। সাবধান, ইমান খাওয়ার জন্য এরা প্রস্তুত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী প্রেমিক, আমরা ওলি আল্লাহর প্রেমিক, ঠিক আছে? আর যারা এজিদপন্থী, এজিদপন্থী হারা কয়, এজিদের কয় এজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। হোসেইনের কতল করিয়া এই এবার নামাজ পড়ছে, আবার এই পাগলা নুরারে পূজিয়া পূজিয়া জুমার নামাজ পড়ে যাইয়া পড়ছে। তাহলে ওই খাসলাত তো হারে নাই, হারছেনি? খাসলাত হারে নাই, আর হারে কিনা তাও জানে কেডা? অন্যাহুম লাইয়া সুদুনাহুম আনিস সাবিলি মুক্তাদুন। একদল লোকের শয়তানে ঘুরায়, আর ওইগুলা কয় আমরা ঠিক পথে আছি। ওই শয়তানে ঘুরায়, আর ওরা কয় আমরা ঠিক পথে আছি। আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছে। একদল আছে। জামা বাবারা, একটা কথা খেয়াল করো, মনক্ষুণ্ণ হবা না। যার দেল হুজুর হয়ে গেছে সেই লোক হুজুর। ওই লোক হুজুর যিনি আল্লাহকে তার দিলের ভিতরে হাজির নাজির রাখে, তাকে বলা হয় হুজুর। কথাটা বোঝো নাই? তাকে হুজুর বলা হয়। যে আল্লাহকে
সব সময় নিরিখে নিরিখে রাখে, যার দেলে ব্যথা আছে আল্লাহর জন্য, তাকে বলা হয় হুজুর। হাজির কথার থেকে হুজুর কথার উৎপত্তি। যার দিল হুজুর হয়ে গেছে সেই লোকটা হুজুর। আর না বললে মনে করবা বাংলাদেশের খাজুর। তাহলে বাংলাদেশের খাজুর কেউ জিজ্ঞায় না। খুব খেয়াল করবা। আর যার সঙ্গে আল্লাহর সঙ্গে যার দিদার হয়েছে, যার নামাজ চলে, নামাজে বিরাম নাই, আর সালাতু দাইমি ওয়া আফজালু মিনাস সালাওয়াতি লুক্তি, যে দাইমি সালাতের উপরে থাকেন, কেমন তার দুনিয়ার লোভ তার হৃদয় থাকতে পারে, দুনিয়ার খায়েশ তার হৃদয় থাকতে পারে না। যেগুলো আর চোখে শালি পড়ছে, কথাটা বুঝো, ওগুলো আমও যাইবে, সালাও যাইবে, দুনুগুলো একটাও পাবো না। তো যা গুগুলো তো পাবোই না, এটা ধরে লই, দুনিয়াটারে খাইয়ে লই। কথাটা বোঝো নাই? বোঝো নাই? আল্লাহর প্রেমিক যারা ওলি আল্লাহ হয়ে গেছে, তারা দুনিয়ার লোভে মাতাল ছিল, দুনিয়া খাইতে তারা জানে। আর দুনিয়া জিবতুনা তালেবুহা কেলাবুন, নবী বলেন দুনিয়া একটা মরক, আর এই মরকের পিছনে যারা দৌড়ায় লাফালাফি করে, এগুলা কুকুর। নাউজুবিল্লাহ, এগুলা কি? আর দুনিয়া জিবতুনা তালেবুহা কেলাবুন, যারা দুনিয়া তলব করে এই মরকটারে, এগুলো কুকুর বলছে। কি বলছেন? নবী বলছে। আবার হ্যাঁ জিজ্ঞেস নবী রাজনীতি করছে, নাউজুবিল্লাহ, তাই নবী কথা বলবে না। আর দুনিয়া তলবে মুদ্দুদ, যে দুনিয়া তলব করে, এগুলা শয়তান, নবী বলছে। আর দুনিয়া সিজদুল মুমিনিন জান্নাতুল কাফিরিন, যারা দুনিয়া মুমিনদের জন্য একটা জেলখানা, মুমিনদের জন্য জেল, কাফেরের জন্য এটা ব্যস্ত খানা। এই 6 দিন বাঁচবে, এইটার জন্য তারা দুনিয়ার জন্য পাগল হয় না। পাগল হয় বেকুব গুলায়, যেগুলার মৃত্যুর কোনো চিন্তা ভাবনা নাই। ঠিক আছে? আর দুনিয়াটা যারা দুনিয়ায় বৈশা আখিরাতের চিন্তা করে, তারা মুমিন। আর দুনিয়ায় বৈশা যেগুলো দুনিয়া খাইতে চায়, এগুলো বেদীন, এগুলো বেদীন। তাই কাজী বাবারা একটা কথা খেয়াল করবা, মরা লাগবে, মরতে হবে, দুনিয়ায় যেন আমাকে না পায়। বাইং ম্যাচের মতো দুনিয়ায় থাকো, কাদার মধ্যে বাইং ম্যাচ থাকে, কিন্তু কাদা বাইং ম্যাচের গায়ে লাগে না। তেমনি হাঁটো, চলো, শ্বাসে শ্বাসে আল্লাহকে স্মরণ করো, চোখ দুইটা কাজে লাগাও, মাছরাঙ্গা পাখির মতো জীবনে ধন্য হইতে পারবা। দেখো না, 10 বছর 20 বছর 15 বছর পরও কবর থেকে মানুষ দেখা যায় যে কবরে তার দেহ পাশে নাই, কাফনও দাগ লাগে নাই। কি ঠিক কিনা? তাইলে তুমি যখন ফালাহুম মাওলা মাওলাহুম ফালা, তুমি যখন আল্লাহর হয়ে যাবা, তখন আল্লাহ তোমার হয়ে যাবে। ছেলে যদি ভালো হয়, তাহলে তার খানা দেওয়ার জন্য মা সবসময় প্রস্তুত থাকে, আমার বাচ্চারারে যেন কষ্ট না পায়। তুমি যখন আল্লাহর আশেক হয়ে যাবা, তুমি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবা, তখন তোমার রেজেকের জন্যই আমার আল্লাহ পরেশান থাকে। আহারে আল্লাহ ওরে কি খাওয়া। তখন আল্লাহর প্রেমিকে বেঈমান মুনাফিক ফাসেকে যদি ভালো কাজও করে, তখন আল্লাহ তারে ঘৃণা করে, যে মুনাফিক বেঈমান, ওদিকে চুরিও করে, মিথ্যা কথা কয়, খুন খারাপই করে, ওদিকে আবার নামাজও করে। তাহলে এই শয়তানের জন্য আল্লাহ গ্রহণ করতে চায় না। আর আল্লাহর প্রেমিক যদি শিরকও করে, তাও আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন
মুসা নবীর জামানায় এক রাখাল মেষ চালক, ওই যে গরু বাছুর চালায়, দুম্বা চালায়, ভেড়া চালায়, রাখাল রাখাল তা রাখালে বসে বসে মাঠে কইতেছে গরু চর ওই মেষ চারায়, আল্লাহ তোমায় যদি পাইতাম তোমার মাথাটা ধোয়াই দিতাম, আল্লাহ তোমারে পাইলে তোমার চরণ দুইখানা ধোয়াই দিতাম, আল্লাহ তোমাকে কোলে নিয়ে বসে থাকতাম। এই মুসা নবী ওই শুনতে শুনে, আয় আহাম্মক, তুই যে শিরক করছো তুই জাহান্নামে যাবি, আল্লাহ হাত আছে না, পাও আছে না, মাথা আছে। এখন ছেলে তো বোঝে না, তখন ও মাঠে চিৎকার পড়লে খালি চিৎকার, আল্লাহ ভুল করছি, আমি বুঝি নাই, মাফ করো আল্লাহ। মুসা নবী বলে তুমি আমারে ক্ষমা করো। এখন ছটফট করে দেনান দেয়ার মুসার উপরে এলাহাম ওহিয়াম সুয়ে মুসা আজ খোদা বান্দায় মেরা তেরা করতে জুদা। হে মুসা, তোমারে নবী এই জন্য বানাই নাই, তুমি আমারে আশেক থেকে আমার থেকে আশেককে জুদা করে দেবা। এখন দেয় মুসা নবী আর নবীগিরি থাকে না। তখন আবার যাইয়া বলে, বাবা তোর যাবে বলতে মোল্লা তুই ইচ্ছা কর, তুই ইচ্ছা করে বল, আমি তোকে কিছু বলবো না। এই জন্য বলছি যে আশেকের ভেদ জানে মাসুক, আর মাসুকের ভেদ জানে আসে। ফুলের মধ্যে মধু থাকে, পায় মৌমাছিতে, একই ওল্লায় আর বল্লায় পায়, ওল্লায় আর বল্লায় পাবে না। যার দিলের ভিতরে আল্লাহর ইশক নাই, মহব্বত নাই, হাল নাই, তার কোনো ধর্মই নেই, ধর্মই নেই তার। নবী বলছে যার ভিতরে ইশক নাই, হাল নাই, ভাব নাই, তার কোনো ধর্মই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হু, আল্লাহ হু, হু অর্থ কি? হু অর্থ কি? সে বা তিনি, হু সে বা তিনি। তুমি আল্লাহ কইলা, হু কই, কিরা তোমার আল্লাহ? হে কেমন আল্লাহ? হু, আল্লাহ হু, হু মানে ওই, সে তিনি, তাইলে হু দেখছো? হারে তোমার কলবের ভিতরে আল্লাহকে রাখো, হু তারপর দেখো চোখ দিয়া ওই, আবার তাকে টানিয়া নিজের কলবে। লাওয়াত দাইতু আনহা ফিল কলবে কুল্লু ইনসানি ফি উম্মতি ইয়ানি ইয়াসিন। কি বলছে? হ্যাঁ, লাফি হুরুন ওয়ালা কসরুন ইল্লা তাদাল্লা ফিহা রাব্বুকা জাহিকান। নবী বলছে আর একটা ব্যস্ত আছে, নাই হুর, নাই গোলমান, নাই ঘর, নাই বাড়ি, আছে একটা নূরের তাদল্লিময় চেহারা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। লাওয়াত দাই
আনহা ফিল কলবে কুল্লু ইনসানি ফি উম্মতি ইয়াসিন। নবী বলছেন আমার বড় বাসনা, আমার বড় ইচ্ছা, আমার উম্মতের দিলের ভিতরে যেন আমার স্থান দেয়। এখন মুন্সিরা কইবেন সেরেক কথা, আরে আহাম্মক কইছে আমার নবী, হাদিসের কথা। আল্লাহর স্থান দিছো আকাশে, তোর দিলের ভিতরে স্থান দে ওই রূপ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। শয়তান বুঝছো, যে নবীকে দেখছে সে আল্লাহকে, আল্লাহ দেখা বাকি নাই তার, মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে। লালন বলছে মুর্শিদ রূপে সাই ফিতরাতাল্লাহি লাতি ফাতারান নাসা আলাইহা লা তাবদিলা লা খালকি। যে আল্লাহর ফিতরাত দেখছে তার আল্লাহকে দেখা বাকি নাই। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। এখন একদলে কয় দুরূদ শরীফ লাগে না, নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়েন ফেরেশতাগণ নিয়া, কার তরে? তার হাবিবের তরে। কথাটা বুঝছো? আর আহাম্মক গুলাই বলে দুরূদ লাগে না। এত হেলে তাই এটা দুরূদ পড়া তো ফরজ, আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ বলছে, তাহলে আল্লাহর বাক্য ফরজ না? ফরজ না, এগুলো ফরজ মানে না। এমন জালেম দাজ্জাল বাইরেইছে, কোরআনও মানে না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কোরআনও মানে না। আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়েন ফেরেশতাদেরকে নিয়া তার হাবিবের তরে। এখন এটা দুরূদ শরীফ লাগে না। তাহলে যদি আল্লাহর কোরআন না মানে তাহলে এটা কি মুসলমান? আরে মুসলমান বলা চলে? কোরআন না বললে এটা মানার না মানলে এটা কি কাফের। তাহলে এখন বোঝেন, মিলাদ লাগে না, কিয়াম লাগে না, মুনাজাত লাগে না। হ্যাঁ, কি বাইরেছে? দাজ্জাল বাইরেছে। আখিরি জামানায় দাজ্জাল বাইরে গেছে, জালেম জাহেল বাইরে গেছে আখিরি জামানায়। তবে বললে রাখেন, আল্লাহ পাক আপনা আমার ভিতরে আলেম ফিট করে দিয়েছে। ওই আলমও পড়ায় যদি এই দেশে যাওয়া যায়। আল্লাহ যাকে জ্ঞান দান করে তার সিনিয়র ভিতরে দিয়া থাকে। মুসা মনে করছিল মুসা নবী যে এই জমানায় মস্ত বড় আমি জ্ঞানী, তখন একটু গর্ব হয়েছে। আল্লাহ মুসা জ্ঞানী কেটে রাসূলুল্লাহ আমি তো জ্ঞানী। তুমি যাও একটু খিজির আলাইহিস সালামের কাছে, কোরআনের ভিতরে সূরা কাহাবের ভিতরে। তখন খিজির আলাইহিস সালামের কাছে গেছে। কি মুসা কি? একটু আমি আপনার কাছে আসি, থাকতে চাই। আল্লাহ পাঠিয়ে, ঠিক আছে থাকো, তবে আমার কাছে থাকতে তুমি তো টিকতে পারবা না। আমি যা করবো এটা তুমি প্রতিবাদ করতে পারবা না, কথাই বলতে পারবা না, আমি করে যাবো। ঠিক আছে। হাঁটতে হাঁটতে গেছে মুসা আর খিজির আলাইহিস সালাম, যাইয়ে দেখে একটা ঘাটে নতুন একটা নৌকা বান্ধা।
উনি উঠটাই নৌকাটার সিধা করছে। এখন মুসলবি চিন্তা করে আর নৌকা একটা নূতন নৌকা দিল সিধা করছি, এটা একটা কথা ভালো কাম। এই জিজ্ঞাসা করার পরে কিজিরাত সাম্বাল মুসা বলছিলাম না, মুসা বলি নাই তুমি আমার সঙ্গে চলতে পারবা না? না 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 ভুল হয়েছে। আর আর বলুন জিজ্ঞাসা কত দূর যাবে? তাই একটা মাঠে একটা ছেলে খেলা করতেছে, দেশে কল্লা ভাষায় কুপতে। এখন মুসা নবী যায় মানে করে একটা ছেলে খেলতে আছে দেশে কল্লাটা ভাষায় করলেন কি? তাহলে মুসা বারংবার বলছি না আমার লাগে তুমি চলতে পারবা না। আবার কত দূর গেছে, যাই একটা বাড়ির ভিতরে ওয়াল করা, বান্দরি ওয়াল করে না, ওয়াল করে কালে এই গাছ মুসা ভাঙতে হইবে। বল তোর খাওয়া নাই লওয়া নাই, আরে এটা ভাব ভাব করবি আরে কয় কি? তাহলে মুসা কইছি না কথা ঠিক আছে, এইটা আমার এইগুলো ভাঙ্গাইয়ে দেন তাইলে আমি যাব। বলে ওই যে নৌকাটা নূতন সিধা করছি, এই এলাকায় ডাকাতি হবে, তাই ডাকাইতেরা ওই ভালো নৌকা নিয়ে যাইবে। ওরা গরিব মানুষ বানাইছে কষ্ট মষ্ট করিয়া, তাহলে ওরা তো কি থাকবে, কেমন কতগুলো লোক কষ্ট পাইবে। আমি একটু সিধা করে রাখলাম, পানি উঠতে ভরে থাকবে আর ডাকাইতে নিতে পারবে না। তো এটা ভালো করছি না খারাপ করছি? না এটা তো ভালো করছে। কয় যে ওই যে ছেলেটারে খুন করলেন, বলে ওর বাপ মায় দিনদার নেককার, আর এটা হবে জালেম, এলাকা জ্বালাই দেবে, বহুত মানুষের ক্ষতি করবে। তা জালেমরা তো আর কাজ নাই, ভালো মানুষে এই জালেমেরা নষ্ট করে, এই জন্য আমি কতল করছি। এটা ভালো করছি না? বল না এটাও তো ভালো। তাহলে ওই যে ওয়ালটা ভাঙতে কইলে এটা আবার কি? যে ওয়ালটার এই জন্য ভাঙতে বলছি যে ওয়ালের নিচে কিছু গুপ্ত ধন আছে। এইটা এই ছেলে পান যারা এখন কষ্ট করে খাইয়া না খাইয়া থাকে, ওদের হক ওরা যদি না পায় তাহলে অন্য লোকে নেবে, এখন কষ্টে জীবন যাবে, কিন্তু এই হকটাও আমো ওর বাপ মায়েরা রেখে গেছে। তা আমি একটু ভাঙ্গে থুইয়া গেলাম, ওখানে ওরা আসবে, আসলে ওই জিনিসটাদের চোখে পড়বে, ওরা পাবে। তাই আমি ভালো করলাম না খারাপ করলাম? হ্যাঁ, তাহলে এই বিদ্যা তো মাদ্রাসায় পাওয়া যায় না, এই বিদ্যা তো টাইটেল মাইটেল ফাইটেল পাস করলে পাওয়া যায় না। এই বিদ্যা পাওয়া যায় আল্লাহর তরফ থেকে, এলমে লাদুনি, আল্লাহর প্রেমের মাধ্যমে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে, চোখের পানি ফেলানোর মাধ্যমে, নামাজে কারণে। এখন আমরা যে নামাজ পড়ি, এত পড়ি হেরে করে লাভ কি? যে নামাজে মেরাজ হয় আল্লাহ বলছে, এটা আল্লাহ মিথ্যা বলছে। তা আমরা এত নামাজ পড়লাম, মেরাজ নাই। নামাজে কুদরাতে আইনি সালাত, নামাজে চক্ষু জুড়ায়, জুড়াইল না, আল্লাহ কি মিথ্যা বলছে? নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যা বলে নাই, বরং আমরা নামাজ চিনি নাই। কথাটা বোঝো নাই? আমরা নামাজ চিনি নাই। নামাজ জ্ঞানীরা বুঝছে, নামাজ জ্ঞানীরা জানে, নামাজ জ্ঞানীরা জানে। বই ভিতরে পড়িয়া এবার মেরাজ করবা, হ্যাঁ দেরি আছে বহু। কামেল ফিরের কাছে পানি জানো, আল খাল্লা মাল খাল্লা বাদ দিয়া কামেল ফিরের কাছে পানি জানো, তাইলে বুঝ পাবা হানে। যদি মেরাজ করতে ইচ্ছা করে, যদি মুকাররাবিন হইতে চাও, তে কামেল ফিরের পা ধুলি হইয়া যাও, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। চোরের সঙ্গে থাকলে চোর হয়, ডাকাইতের সাথে থাকলে ডাকাইত হয়, ঘুষখোরের সঙ্গে থাকলে ঘুষখোর হয়, মেস্তুরির সঙ্গে থাকলে মেস্তুরি হয়, উকিলের সঙ্গে থাকলে উকিল হয়, ডাক্তারের সঙ্গে থাকলে ডাক্তার হয়, আর ওলি আল্লাহর সঙ্গে চললে ওলি আল্লাহ। যাই হোক, পীরের কাছে অনেকের বায়াত লাগে না, তাইলে তুমি বায়াত লাগে না, কোরআন মানো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহর কোরআন মানো না, ওসিলা মানো না। ওসিলা নিজে নিজে পারো নাই, বাপ মা ছোটবেলা মাস্টারে হাত ধরে লেখাইছে, আর সিনিয়র এলেম মাদ্রাসায় কোটি বছর কাটাইলো বাবা না, ওলি আল্লাহর কাছে না যাইয়া। যেহেতু
যে ডাক্তার হ্যার সঙ্গে থাকলে ডাক্তারি বিদ্যা জানা যায়। তাই যেহেতু বাবারা একটা কথা খেয়াল রাখবা, বললে দিয়ে গেলাম, উজুটা রাইখো, করো আর না করো জানি না, কিন্তু উজুটা রাইখো। কথাটা বুঝছেনি আমি কি বললে চাই? উজু থাকবে তো নামাজ হবে, উজু নাই নামাজ নাই, আর নামাজ নাই তো মেরাজ নাই। খুব খেয়াল করবে, নামাজ ছাড়বা না। তবে যে নামাজে ইন্নার সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, যে নামাজে ফিরানের ক্ষমতা নাই, যে নামাজে নামাজ মানুষকে অপকর্ম থেকে, অশ্লীল কাজ থেকে, পরের ক্ষতির থেকে হেফাজত করে নামাজ। তাই যে নামাজে তোমারে ফিরাইল না, পোড়াপুরি পিডাপিডি মারামারি, এটা নামাজই না বেটা, বক্কর চক্কর। নামাজে মানুষকে ফিরে অপকর্ম, চুরি ডাহাতি ঘুষ খাওয়া সুদ খাওয়া এর থেকে ফিরে আয়। নামাজই সর্বক্ষণই চক্ষুকে কাজে লাগায়, মাছরাঙ্গা পাখির মতো। যাই হোক বাবারা, দেখো না এখন একদল অপব্যাখ্যা করে, ওলি আল্লাহ মানে না, নবীরে মানে না, দাজ্জাল বাইরে গেছে আখিরি জামানায়, নবীরও মানে না, ওলি আল্লাহ তো মানে না। মাজার ভাঙ্গা ভাঙ্গিয়েছে না, একাল কবর। আরে আহাম্মকের দল, কবর আর মাজার আর রওজা এক জিনিস না। মাদার গাছ, মান্দার গাছ আর শালডি গাছ এক জিনিস না। কাঁসা আর সোনা এক জিনিস না, এক জিনিস না। স্বর্ণ সোনা যে পাত্রে রাহে, গজাল রহা ওই পাত্রে রাহে না। এখন কবর আর মাজার আর রওজা এক বানাই, নাউজুবিল্লাহ। কবর হইলে গুহা, কবরের বাংলা কি? এই গরু মরলে গুহার মধ্যে থই কবরে মাটি যায়, ছাগল মরলে মানে মরলে এগুলা মারা গেলে কবর দিয়ে থো, কবর দিয়ে রাখো, মানে গুহার মধ্যে ঢুকাও। আর অলিয়ার লাগো গুহা, অলিয়ার লাগো গুহা। আল্লাহর নূর যার সিনায় দেশে, আল্লাহর নুরানি কাবা ফাসিক গুলা যার সিনার মধ্যে আল্লাহ জাগাইছে, ফাসিক গুলায় এক জিনিস না, যার সিনায় আল্লাহ নূর দেশে। ইয়া উম্মাতাল মুমিনিন আল মুমিনাতি ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইনা মাহি। মুমিন লোকের আল্লাহর বন্ধুদের সামনে এবং দক্ষিণে আল্লাহর নূর গমন। ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিম, যাদের সিনায় আল্লাহ নূর দেশে তারাই সঠিক পথে আছে। সুবহানাল্লাহ। ফাসিক গুলায় কোরআনও বোঝে না, মাজারও বোঝে না, আর কবরও বোঝে না। এখন সব কবর হয়ে গেছে। আল্লাহর নবী বলছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাত। কবর কারো কবর, কারো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগিচা। আর কারো কবর হইলে গুহা। হ্যাঁ, কারো কবর গুহা, বা কবর মানে গুহা, কারো গুহা, গুহা মানে কবরে মারি দিয়েছে। এ হইলে নফসে আম্বারার দল। এই নফসে আম্বারা যেগুলো আছে, এইগুলার কবর হয়। ওলি আল্লাহদের নবী নিজেই বলছে, ওখানে বলছে কবর ভাঙ্গো, এখানে যে নবী বলছে যে ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের কবর না, বরং বেহেশতের বাগিচা, রওজা। এটা পড়ো না, এটা পড়ো না। আল্লাহর ওলি, যে আল্লাহর সঙ্গে যার যোগাযোগ হয়ে গেছে, তারে তুমি কবর বলো। গরু ছাগল যেখানে দাপন মারি দেয়, হেঁটে কবর। আল্লাহ বেহেশতের বাগিচা। সৌদি আরবে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল বাকিয়া, যেখানে আবু বকর, ওসমান, ওমর, যেখানে
সাহাবীদের যেখানে কবর, সেখানে আল্লাহ বলে ওরা বেহেশতের বাগিচা, জান্নাতুল বাকিয়া। এখনকার উঁচু কবর হইলে ভাঙ্গে দাও। আরে ওই জমানায় কাফেরদের কবর ছিল উঁচু উঁচা। নবী আলী করমুল্লাহ হুজুরকে বলছে, আলী এই কবর গুলা ভাঙ্গিয়ে দাও, কারণ কি ওগুলা কাফের উঁচু উঁচু কবর, আবার মুসলমান যাই জিয়ারত করবে, ওগুলো ভাঙ্গিয়ে দাও। এখন এইগুলা হান্দাইছে এদিকে বাংলাদেশে আইয়া আউলিয়াদের ব্যাপারে কথা বলছো, কুত্তু আর কল্যাণ হরিণের কল্লাকে মিশাই না চেষ্টা করছে। এগুলো অজ্ঞান মূর্খের দল। সাবধান, আউলিয়া লাইয়া মুতু। নবী বলছে যে ওলিয়াল্লাহরা অমর। ইন্নাল্লাহ হারামা আলা আরদি আরসাদান আম্বিয়াই। নবী বলছেন আম্বিয়ারা মাটিতে তাদের ওলিয়াল্লাহদের দেহ মাটিতে স্পর্শ করবে না, সুবহান, মাটিতে খাইবে না। ওই জন্যই তো 10 বছর 15 বছর পর দেখা যায় যে কাপড়ও বসে নাই, মানুষও বসে। সুবহান। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন যে আমার বন্ধুদেরকে তোমরা মৃত্যু বলিও, তারা জীবিত তোমরা জানো না। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস না থাকলে আল্লাহর কোন আয়াতের উপরে আত্মস? আল্লাহ বলে একটা, আর মোল্লা তুই বলো একটা। আল্লাহ বলেন আমার বন্ধুরা অমর, সে জীবিত, মরিয়াও জীবিত তোমরা জানো না, এমনকি তাদের রেজেক আমার তরফ হইতে প্রদান করা হইতেছে। তাহলে আল্লাহর কোরআন মানো না? আল্লাহর কোরআন মানো না তো আল্লাহর কোরআন যে না মানে এগুলা কি কাফরা কাফরা। কাফরার দল। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মানুষের জীবনে তিনটা কবর, খেয়াল রাখতে হবে। কয়টা কবর? তিনটা কবর মানুষের জীবনে। মার গর্ভে যখন ছিলাম তখন একটা কবরের ভিতরে ছিলাম, কবর না? এক কবর। সেখান থেকে দুনিয়ায় আসলাম। আর দুনিয়াটা তো চারিকুলে বেড়া, উপরে নিচে বেড়া, জান যখন আকাশে, তাই এটাও একটা কবর। আবার এরপরে মৃত্যুর পরে মাটির নিচে থাকবো, সেটা একটা কবর। এই তিনটা কবর। মার গর্ভ থেকে আমরা আসতে পারছি, অনেকে আসতেও পারে নাই, ঠিক না? আসতেও পারে নাই। আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। এখন দুনিয়ায় পাঠানোর পরে তেমন লোকজন দেখি খানা পিনাও দিতে আছে, ঠিক না? এখানে বই জীবিত অবস্থায় আমাকে কেউ পচে না, পচে। এখন এই কবরে বইয়া কামাই করতে হবে, এটা কামাই জায়গা। আখেরাত কামাই করতে হবে। ওই যে সামনে কবর রয়েছে, ওই কবরে নিয়ে যাবে। যদি এইখান থেকে কামাই করে ওইখানে যাওয়া যায় তাহলে জীবন ধন্য। আর যদি কামাই করে না যাওয়া যায় তাহলে ওই কবর, তাই কবরে আবার ওইখান থেকে কবরে গুনে উঠাইবে হাসরের মাঠে কি আকারে? কুলকুলিয়া মালো সাকের দেশ। গরুর মতো করলে গরুর সুরাত, শুয়ারের মতো করলে শুয়ারের সুরাত, বানরের মতো করলে বানরের সুরাত। যেরকম কর্ম সেই রকম সুরাত লইয়া আসতে হবে। সতর্ক, সাবধান বাবারা। যদি আল্লাহকে জানিয়া চিনিয়া যাওয়া যায় তাহলে ভয়ের কোনো কারণ জাহান্নামে আল্লাহ দেবে। আর জাহান্নামের ভিতরে ওরে বাবা যে আগুন আর যে কষ্ট। দুনিয়ায় থাইকা সেই আল্লাহকে আমার কার খানা খাইলাম, কার খানা খাইলাম, কার চক্ষু দিয়া দেখলাম, এগুলা চিন্তা ভাবনা করতে হবে। ওই কবরের এখানে দরজা ঘর উড়ে যা জালনা কপাট আছে, কিন্তু ওই যে সামনে কবর জালনা কপাট, এখানে দুনিয়ায় এই কবরের ভিতরে আকাম কুকাম করলে পয়সা পাতি দিয়া মাপ পাওয়া যাইবে, কিন্তু আল্লাহ যেদিনকার বিচারক হবে সেদিনকার কিন্তু ঘুষ দিয়া পরিত্রাণ পাওয়া যাবে না। তাই কাজে এখান থেকে আমার কামাই করে নিতে হবে। ঢাকা গেছেন কামাই করতে, তা ঢাকা যাইয়ে যদি আমরা বসে থাকেন তাই অবস্থা শোচনীয় হবে না? আর এইখানে আল্লাহ নিয়ামত খাইলেন, আপেল খাইলেন, বেদানা খাইলেন, নাশপাতি খাইলেন, হাঁসের ডিম খাইলেন, কত ফল খাইলেন, কিন্তু ফলের মালিককে তাকে কি আমরা চিনতে পারছি? হ্যাঁ, পারছি? তাহলে এত খানা যার খাইলাম তারে চেনার চেষ্টাও করলাম না, এটা কি মুনাফেক না সত্যিকার মানুষ? কার খাওয়া খাইলাম? আপেল, বেদানা, নাশপাতি, গরুর দুধ, এ খাওয়াইলো কে? এই জিনিসটা কেমন, একে এইটা চেনার জন্য যে সাধনা করে, সাধনা করে যে সাকসেসফুল হইয়া গেছে তার জীবন ধন্য। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাতৃ গর্ভে যখন ছিলাম আমার খানা রেডি রাখছে কে? কোথার থেকে রেডি? খাইলে ভাত, মাছ, তরি, তরকারি, হইয়া গেল দুধ। কি বানাইল? গরুরে খাওয়াইলো ঘাস আর নাড়া গুড়া, সেই গরুর থেকে দুধ বেস্তিখানা আপনারে আমারে খাওয়াইল। মুরগি হাঁসে খায় গুড়া, গম, ধান, আর তার থেকে ডিম আপনারে আমারে খাওয়াই। এগুলো চিন্তা করার ব্যাপার না। একই চিন্তা করছি আমি যখন মায়ের গর্ভে ছিলাম
তখন তো নিজে কাজ করতে পারি নাই, তখন তো আমার সে উপবাস রাখে না, হেল্প আমি মায়ের গর্বে বলতে পারতাম না, বড় হইতে পারতাম, তাইলে আমার খাওয়াইলে ওসিলা মা, মার মাধ্যমে। আর এখন আহম্মক গুলাই কয় আল্লাহ ইল্লাল্লাহ, ওসিলা লাগবে না, আল্লাহ আকাশে কোণে ফালাইবে। আর তোর জন্মের থেকেই তো ওসিলার মাধ্যমে তোরে পালছে কবরের ভিতরে, কবরের ভিতরে তোর ওসিলা, মা ওসিলা হইয়া খাওয়াইছে আল্লাহ। আর দুনিয়ায় তুই ওসিলা মানো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাই আল্লাহ দেবে, আল্লাহ খাওয়াইবে, আল্লাহ পড়াইবে সবকিছু। তারপর ঘরের দিয়ে বাসন হাতে লওকা, আল্লাহ রাস্তে দেন দেন দেন, খরাত করো কা, হ্যাঁ খরাত করো কা। ওসিলা ছাড়া আল্লাহ খাওয়ায় না, সুবহান। ওসিলা ছাড়া আল্লাহ কেউ পাবা না, ওসিলা লাগবে, ওসিলা লাগবে। ওসিলার মাধ্যমে আল্লাহকে ডাকো, ওসিলার মাধ্যমে। ওই জন্যই খাজা মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি বলছে, মেরা মুর্শিদ বরজুদ কি সাথ জিক্রুল্লাহ করনা यही মেরা নামাজ है। সুবহানাল্লাহ। কথাটা বুঝেননি, কথাটা বুঝেননি। তাই কাজী বাবারা একটা কথা বলে দিলাম, 21,600 বার দমটা আসা যাওয়া করে, দমটাকে খালি খালি ব্যয় করেন না, এরও হিসাব নেবে। হাঁটতে বসতে খাইতে কর্ম, যে কোনো কর্ম করেন, মাটি গ্যাস করলে জিকির করা যায় না, যায় না। ভাত রান্না করলে সে সময় জিকির করা যায় না, যায় না, যায় না। তাইলে শ্বাসটা আল্লাহ আল্লাহ গুপ্তে আল্লাহ মিশোয়ার, মানুষ আল্লাহর জিকির করতে করতে মানুষ আল্লাহময় জগতে পিছিয়ে যায়। সুবহানাল্লাহ। কাজী জিকিরটা ওয়ালা জিকরুল্লাহি আকবার, জিকিরই সর্বোৎকৃষ্ট। মাতা পিতার সঙ্গে ছেলে পান যারা আছো, বেয়াদবি করবা না। মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, মায় কত কষ্ট করে না খাইয়া খাওয়াইছে, শীতের সময় প্রস্রাব করছে, মায় কষ্ট করে উঠা পরিষ্কার করাইছে, করাইয়া তারপর মায় শুইছে, ভিজা জায়গায় শুইয়া মায় শুকনা জায়গায় শুয়াইছে। এই মার সঙ্গে বিদ্যুল আলে দাইনি আফজালু মিনাস সালাওয়াতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ফি সাবিলিল্লাহ, নামাজ রোজা হজ যাকাতের চেয়ে উত্তম মাতা পিতার খেদমত করা। মাতা পিতার খেদমত তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এটা খেয়াল করো। নবীর কাছে জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানকে, তখন নবী বলছিলেন যার হস্ত দ্বারা অন্য কোন লোক খুব কষ্ট না পায়, ক্ষতিগ্রস্ত না হয়। তো বাবারা, যদি ইনশাআল্লাহ ঠিকভাবে চলতে পারো, আর যদি চোখ দুটারে কাজে লাগাইতে পারো, উযু রাখতে পারো, তা আমি বলিয়া গেলাম ইনশাআল্লাহ আল্লাহর দিদার পাওয়া সম্ভব সম্ভব সম্ভব। সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে আল্লাহ। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মাহু। সর্বদিকে পূব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বদিকে আল্লাহর কুদরতি চেহারা বর্তমান। সুবহানাল্লাহ। আশিক যেদিকে তাকায় সেদিকে সে মাসুককে দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বেকুল্লি শাইইন, আল্লাহ মানুষকে পরিবেষ্টন করে আছে, খেয়াল করতে হবে। রাবেয়া বসরিকে আল্লাহ কাবা শরীফে আগাই নিতে আইছে না, আইছিল না? আচ্ছা, তাহলে কাবা শরীফে আগাইলে নাকি এই দেশে কোনে কুয়া, এই কুয়ার মাটি ঘর থেকে এই দেশে কোনে লেবান নেছে, তাইলে কোন কোন কাবা আগাই নেছে? একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মক্কার দিকে রওনা করছে। এক কাফি জিজ্ঞাসা, বাইজিদ তুমি যাচ্ছ কই? আমি কাবা শরীফ।
তাই তুমি লিখে দিয়ে যাও যে আল্লাহ তোমার বুস্তাম শহরে নাই, আল্লাহ কাবার ঘরে বসে রয়েছে, লিখে দিয়ে যাও, নাহলে তোমার কল্লাকে আমি 2 টুকরা করে দেব। এখন লিখতে পারে কেউ? এখন তানি বেনি করে পারে না। দেখো যে আমার হজ হইবে কিভাবে, তুমি আমার চারিপাশে ঘোরো, তোমার কাছে আছে কি 300 দিরহাম আছে, কাল দাও আমারে, ঘোরো, কাল হজ তুমি বাড়ি যেতে দেখতে ঘুরে গেছে। রাত্রে স্বপ্নে দেখে যে বাইত বুস্তামি কাবা ঘরের চারিপাশে আশেক যারা, জ্ঞানী যারা, বোঝে যারা, শুধু ইশারা, বাবা অজ্ঞানীকে কি বুঝাবে এই না ধরায়, কাজে সাবধান। যাই হোক, আল্লাহ আল্লাহ গুপ্তে আল্লাহ নিঃস্বাদ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বাবা, এক বুড়া লোক মৃত্যু সময় আসন্ন, ছেলেকে ডাইকে বলে, বাবা আমার একটু আঙ্গুর ফল খাওয়াইতে পারো? আমি তো যাবই, একটু আঙ্গুর ফল আমার। এখন ছেলে মনে করছে বাবাই চলিয়ে যাইবে, একটু আঙ্গুর ফল খাইতে চাই, তা যাই দেখি বাজারে, বাজার আঙ্গুর ফল পাই। এখন তো বাবার একটা আফসোস থাকবে না, বাবার তো বুঝাইতে হবে। তার গেছে দেখে এক যাবার সময় একটা বাড়িতে ব্যাগ তৈরি হয়ে রয়েছে, ওই যে ব্যাগ গাছ আছে না, ওই সরাই সরাই আঙ্গুর পাকছে। যা হোক, পাই নেই আঙ্গুর, অত আঙ্গুরের না, ঠোকা ঠোকা লইয়া গেছে বাবা পাইছি। দেখি এখন দেখে বলে আঙ্গুর ফল কেটে ছোট ছোট, বাবা বৃষ্টি হয়তো নাই এখন, এই জন্য ছোট হয়ে গেছে, বৃষ্টি হইলে একটু বড় হইতে। বলে ও, এখন দোয়া করে, আল্লাহ আমার পুতে আমারে আঙ্গুর ফল খাওয়াইছে,
আল্লাহ আমার ছেলে আমার জন্য আঙ্গুর ভর করবে, আল্লাহ আরে দুধে ভাতে রাখ করে হায়াত দারাজ করে দিও, আল্লাহ আরে সম্পদ দিয়ে দাও অঢেল। এখন ছেলে তো আসে, আল্লাহ বাবার যে বেতন হেঁটে আমার এক শ্রেণী করতে আছে, কারণ কি বাবাই দেখতে না, সোহে অন্ধ, কথাটা বুঝ পাইছো, অন্ধ সোহে দেখতে না। এখন ওই বেতন দিয়ে আঙ্গুর ভরের বুঝ দেয়, কানারে বেতন দিয়ে আঙ্গুর ভরের বুঝ দেয়। তা আমাদের সমাজও এইরকম একদল আছে, বেতন দিয়া আঙ্গুর ভরে অনেকে। আচ্ছা ঠিক আছে, অনেকে ব্যস্ত বেসে গ্রন্থ। আর জান্নাত ভিসামাওয়াতে, জান্নাত রয়েছে আরো সে, আর এই খাটা সেহিনী বুঝিয়া এই বেসে ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত কি ছেলের হাতের মোয়া? সাধনা করতে হয় ব্যস্তের জন্য। তুমি ব্যস্ত, ব্যস্তে কেডা কার ব্যস্ত? তুমি ব্যস্ত। এইগুলা সমাজে একদল আছে বাটপার, এগুলা ব্যস্ত বেসে, নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। ব্যস্ত মানুষের সাধনা করতে করতে কত কষ্ট করছে জীবনে, ঘর বাড়ি ছাড়ছে, খাওয়া নাই, ঘুম নাই, কিছু লাগবে না, খালি মাশাআল্লাহ পকেটে আদান আর সারে তয় বেচতে যাইবেন, নাউজুবিল্লাহ বলবেন না। সতর্ক থাকেন, সাবধান। হ্যাঁ, ইয়া নামছে কিন্তু মাল, মাল নামিয়ে গেছে, আল্লাহর ব্যস্ত বেচা যাচ্ছে, দর্শে। যাই হোক বাবা, একটু কথা বললে দিয়ে দেয়। আসছেন এই শীতের মধ্যে, আসছেন কি পাওয়ার জন্য? সদ সেরে সেরানে আলম জুমলা পস সুসাগে আসাবে কাহাবতি জান্দাস। আসাবে কাহাবের ভিতরে, সূরা আসাবে কাহাবের ভিতরে 6 জন ওলি গেছে রাজার অত্যাচারে পাহাড়ের ভিতরে পালাইতে, সঙ্গে গেছে একটা কুকুর। কি গেছে? এই কুকুরটা আল্লাহ বলেন যে এই কুকুরটা বেচতে যাবে। কি জন্য বেচতে যাবে? চাটিল বাস। কুকুর কি চাটিল বাস? মুফতি, মুহাদ্দিস, খালিয়ে না বাস? কি বাস? আল্লাহর বন্ধুদের সোহবাতে গেছে। কেমন? আল্লাহর বন্ধুদের সোহবাতে গেছে। তাই এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহেতে এক দণ্ড, চোখের একটা পলক পরিমাণ সময় কোন ওলি আল্লাহর সোহবতে থাকা 100 বছরে ইবাদতের চেয়ে। কত বছর? 100 বছরে ইবাদত। তাহলে আপনারা, আমি হয়তো নাদান নাসিস, কিন্তু এর ভিতরে তো নিশ্চয়ই 40 থাকলে এখানে তো আল্লাহর মুমিনরা থাকে, আছে না? আছে, আছে, আলহামদুলিল্লাহ আছে, আছে। তাহলে একটা চোখের পলক পরিমাণ তার সোহবতে থাকা 100 বছরে ইবাদতের চেয়ে। শুধু কুকুর না, 10টা প্রাণী বেচতে যাবে। নবী যে উটটা নবীর খেদমত করছে, যে নবী যে উটের পিঠে চড়ছে, ওই উটটাও যাইবে বেচতে। সুবহানাল্লাহ। মুসা নবী যে গাভীর দুধ খাওয়াইছে, মুসা নবীকে যে গাভী দেয়, ওই গাভীটাও বেচতে যাইবে। কিতাবের কথা, আমার কথা না। ইনুস একটা মাছ বেচতে যাইবে, যে মাছ ইনুস নবীকে তার উধারে রাখছে, আশ্রয় দিয়ে, সে মাছও বেচতে যাইবে। ওজাই নবীকে যে গাধায় টানছে, সেই গাধাটাও বেচতে যাইবে। কাজ কি? গাধা কি মুফতি মুহাদ্দিস আলেম কি করছে? আর কি সাধনা, কি টানছে? ওজাই নবীকে, আল্লাহর বন্ধুকে টানছে, এই জন্য সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তা বাবারা, একটা কথা, ওলি আল্লাহর সোহবত, এটা কোরআনের ভিতরেই আছে যে সোহবতের মূল্য। ওলিয়া উলিয়া হুম আরশুল্লাহ, দুনিয়ার বুকে ওলিয়া আল্লাহরাই খোদার আরশ, ওই আরশেই আল্লাহ থাকে। ওই আরশ আল্লাহ থাকে, ওই মাছার আরশ। খুব খেয়াল করবেন, আউলিয়া সুকিমিয়াস কিমিয়াই খোদ বাই খুবই খুদ আছে। ওলি আল্লাহরা পরশপাত, তার সঙ্গে কাছে থাকলে, তার সোহবতে থাকলে, ওই লোকটাও পরশপাত।
খেয়াল করবে। হাম নসিন ইয়াহালে মানি বাস্তা হামাতা ইয়াবি হম বাসি ফাত্তা। ওলি আল্লাহর সোহবতে থাকলে আপনিও সৌভাগ্যবান হয়ে যাবে। আমি শামসুল হক, আমার মতো কত লোক আছে তো পানি টেনতেও কেউ রাখে না, ঠিক আছে, পানি টেনতেও রাখে না। কিন্তু এই আমার আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাই, দাদু শশীনা নেসারউদ্দিন, ইয়ারউদ্দিন খলিফা, ওয়াহেদ দরবেশ রহমাতুল্লাহ আলাই, এদের চরণ ধুলিতে, এদের নেক নজরে আল্লাহ আমাকে এই পর্যন্ত। আমরা গাঠি এলা চিনি, গাঠির মধ্যে আল্লাহ থাকে না, বড়শির মধ্যে ছবি থাকে না, আর গাঠটির মধ্যেও আল্লাহ থাকে না। আক্ষরিক জ্ঞান দ্বারা আল্লাহকে পাওয়া যায় না, আক্ষরিক জ্ঞান দ্বারা, কাগজের জ্ঞান দ্বারা আল্লাহকে লাভ করা যায় না। স্বর্ণ কিনতে হইলে স্বর্ণকারের দোকানে যাইতে হইবে, মুদির দোকানে যাইয়ে সোনার জিনিস পাওয়া যায় না। মুদির দোকানে কি সোনার জিনিস পাওয়া যায়? আল্লাহকে লাভ করতে হইলে ওলি আল্লাহ, যে আল্লাহর বন্ধু, তার সঙ্গে থাকতে হবে, তার খেদমতে থাকতে হবে, তার সহবতে থাকতে হবে। निगाहे ओली में या तासिर देखी बदलती हाजर या तक दिन देखी। ओली अल्लाहर চেহারা, ওলি আল্লাহর চেহারা সুরাত যে দর্শন করে, তার ভাগ্যের পরিবর্তন ঘটে। যাই হোক বাবারা, কষ্ট করে আসছো দূর থেকে, দূর থেকে কষ্ট করে, অনেকে ঢাকা থেকে আসছে, এখান থেকে আসছে, ঠগো নাই, তবে ইমান ঠিক রেখো, ইমান ঠিক রাখো। আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল মামুর। বাইত মানে মামুর মানে গোপন ঘর। বাইতুল মামুন গোপন ঘর, গোপন মসজিদ है ना, বাইতুল মামুর মসজিদ है ना, হ্যাঁ কি ঈদের মধ্যে হাত যায়, এটা গোপন ঘর। জাম্বুরা মসজিদ, এই জাম্বুরা মসজিদের মধ্যে আল্লাহরে পাওয়া যায় না। কিন্তু এই জন্যই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলছেন, আবলাহা তাজিমে মসজিদে কো মিকুনাত দর্জন আহলে হক জাত মিকুনাত। আহাম্মক অজ্ঞান মূর্খগুলোয় নিজের আল্লাহর ঘর বানায়, আর আল্লাহ যে ঘর বানাইছে, এ ঘরের কাছেও যাইতে চায় না। আল্লাহর ঘর সাংঘাতিক সাবধান। বাইতুল মামুর মানে গোপন ঘর, গোপন ঘর। এই প্রকাশ ঘর, রিট দিয়া সেমিনারে প্রকাশ্য ঘর বানাইছে। গোপন ঘর কই? কই গোপন ঘর? এই ঘর ইটের না, এই ঘর আল্লাহ নূরের বললে দিয়ে গেল। হাজবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল মুমিনা আল মুমিন আকরাবু হুরমাতে মিনাল কাবাতি। মুমিন লোক কাবা ঘরের চেয়ে উত্তম। নবী নিজে বলছেন, হ্যাঁ নবী নিজে বলছেন। তাই ওইখানে যাইয়া কতখানে খুয়াইলি পয়সা, আর আল্লাহ যেটা বানাইলি হার কাছেও গেই না কপাল ভরার দল। আরে কপাল ভরা গুলা আল্লাহ তো নেবে না, যাবি কেমন? আর যারে আল্লাহ আনবে এই গোপন ঘরের কাছে, তার টানিয়ে লই আইবে আল্লাহ, টানিয়ে। ওলি আল্লাহ পাওয়া নসিবে থাকতে হয়,
ওলি আল্লাহর পাওয়াটা নসিবে থাকতে হয়। যারা সোনা বেচে, মধু বেচে, এই দোকানে যাও না, গজল লোয়া বেচে, এই এনে যাইয়া বইয়ে তাও কানা গুলা। যাই হোক, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে দুরূদটা নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, এখানে মাটির মোহাম্মদ সাল্লাল্লাহ কইছে, পরে কিন্তু দুরূদে কয় যায় কইলে মাটির না। দেখছো কি মুনাফিক, ওখানে কইলে এটা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এখানে গিয়ে কয় মাটির মানুষ। এমন মুনাফিক আল্লাহ বাবু সিল মেঘে তুইছে। যাই হোক বাবারা, আল্লাহ কবুল করুক। রাত্রি হয়ে গেছে 11:30, তোমরা এখন খানা টানা খাবা। যারা দূরে গনে আসছো, খেয়াল রাখো, চোখ দুইটারে কাজে লাগাই। পীরের হাত, রাসূলের হাত, আল্লাহর হাত, হেব্বু নিলে হেব্বুল্লাহ হেব্বু হানান বায়াত ইলিবে হব্বি। রাসূলকে পাইতে হইলে পীরকে পাওয়া লাগে। পীর পাইলে রাসূল বাবা, রাসূল পাইলে আল্লাহ বাবা। নবী এখন তো ইন্তেকাল করছে, পর্দা নেছে আর কি, এনহারে তো বাবা না, তাই নাইবে নবী নাই। হ্যাঁ, আল্লাহ কোরআনের সূরা নেসার 64 নম্বর আয়াতে বলছে নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? পাপী তাপীরা নবীর কাছে যাবে এবং নবী তাদের পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হ্যাঁ, এবং নবীর ওসিলায় আমাদের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করবে। তাইলে ওসিলা ছাড়া তো আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করবে না। এত বললে দেশে এখন একদালে ওসিলা লাগে না, কোরআন আছে না। আরে আম্মক তো কোরআনে কথা কয়, কোরআনে কথা কয়। তা যে কোরআনে কথা কয়, যে কোরআনের ভিতরে আল্লাহ নূর, যে কোরআন নূরি, আল কোরআন নুরুন, নাদান গুলো খাইছে দেশটারে। যাই হোক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شفيع المرسلين الصلاة والسلام عليك سيد المرسلين الصلاة والسلام عليك ما فاطمة علي حسن حسين رضي الله تعالى الصلاة والسلام عليك میرا مرشد عبدالرحیم رحمۃ اللہ علیہ الصلاة والسلام عليك دن رحمۃ اللہ علیہ الصلاة والسلام عليك پیران پیر دستگیر محبوب سبحانی قطب ربانی عبدالقادر جلانی الصلاة والسلام عليك خواجہ معین الدین چشتی رحمۃ اللہ علیہ الصلاة والسلام عليك الصلاة والسلام عليك بابا شاهد الشعب رحمة الله الصلاة والسلام عليك بابا بايد مستمر رحمة الله الصلاة والسلام عليك بابا عمر خير رحمة الله الصلاة والسلام عليك نجام الدين أولياء الصلاة والسلام عليك على الدين سبت رحمة الله الصلاة والسلام عليك بابا شيخ فريد رحمة الله الصلاة والسلام عليك سلكا صديقا أولياء لا إله إلا الله أدام صفي الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إسماعيل لا إله إلا الله موسى كلم الله لا إله إلا الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على خير خلق غير سيدنا أجمعين برحمتك اللهم آمين اللهم آمين يا بني إلهي সন্ধ্যা থেকে আল্লাহ তোমার কালাম থেকে পাঠ করা হয়েছে এ আল্লাহ তোমার হাবিবের শানে দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়েছে আল্লাহ তোমার ওলি আল্লাহদের প্রতি সালাম প্রেরণ করা হয়েছে এ আল্লাহ ইহার সওয়াব আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম হইতে মা হাওয়া হইতে যারা ইন্তেকাল করছেন মুমিন মুমিনাত তাদের উপরে আল্লাহ ইহার সওয়াব বখশিশ করে দিন এ আল্লাহ খাস করে মাবুদ মাওলা হাজিরান মজলিসের আমাদের যারা পাপ ইন্তেকাল করছে আল্লাহ সেই জন্মদাতা পিতা এবং জন্মদাতা মাতার প্রতি আল্লাহ ইহার সওয়াব বখশিশ করে দিন এ আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন এ আল্লাহ তোমার পাগলেরা আল্লাহ দূর থেকে এসছে ঢাকা থেকে এসছে আল্লাহ কত দূর থেকে শীতের রাত্রে আসছে আল্লাহ মাবুদ মাওলা তারা তোমার কাবা ঘর আল্লাহ জিয়া তাদের আল্লাহ কাবা ঘরে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছো আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও হে আল্লাহ তাদের আসমানি বালা গজবি বালা জমিনি বালাকে দূর করে দাও হে আল্লাহ আমাদের মাতা পিতা আল্লাহ তাদেরকে তুমি ব্যস্ত নসিব করো হে আল্লাহ তোমার দর্শন না দিয়া আল্লাহ তুমি কবরে দিও না আল্লাহ তুমি আমাদেরকে নামাজের উপরে রাখিও যে নামাজে চক্ষু শীতল হয় যে নামাজে মেরাজ হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই নামাজ শিখাইও হে আল্লাহ মাবুদ মাওলা আল্লাহ মুরগি যেমন বাচ্চা নিয়ে ঘুরে হে আল্লাহ তেমনি বাচ্চা নিয়া রুহানি সন্তান নিয়া তোমার দরবারে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও হে আল্লাহ তোমার রহমতের জামিয়ানা তলে তাদেরকে স্থান দিও আল্লাহ তোমার কাবা ঘরে তোমার মসজিদে যারা দান করে তোমার কোরআনের মজলিসে যারা দান করে তাদের বাড়াইয়া দাও হে আল্লাহ তাদের মান সম্মান বাড়াইয়া দাও হে আল্লাহ তাদেরকে রিজিক বাড়াইয়া দাও
এ আল্লাহ তাদের বিমারকে সফল করে দাও। এ আল্লাহ বড় মানুষ আশা করে এসেছে তোমার রহমতের দরবারে, আল্লাহ কবুল করে নাও মোনাজাত, এই আরজি তোমার তরে। ফিরাইও না মাওলা মোদের শূন্য হাতে, হায় হাঁটিতে চলিতে স্মরণ করি জানো তোমারে। আল্লাহ বর্তমানে আল্লাহ ফাসেক মুশরিক মুনাফিক দাজ্জালে ভরে গেছে, তুমি আমাদেরকে আল্লাহ দাজ্জাল থেকে শয়তান থেকে আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ তুমি রহমানুর রহিম, ওই নামের ওসিলায় আল্লাহ তুমি আমাদের ফরিয়াদ কবুল করো তোমারই দরগাহ। আল্লাহ আজকে মা হারা, পিতৃ পিতা হারা, মাতা হারা এতিম হয়েছি, আল্লাহ হাজির হয়েছি তোমার দরবারে। আল্লাহ তুমি রহমানুর রহিম, ওই নামের ওসিলায় আমাদেরকে কবুল করো। তোমার পথে হাঁটিয়া খোদা রে কত কলঙ্কের মালা লয়েছি গলে, হায় যে যা বলো তাতে ক্ষতি নাই, তোমার ওই নুরানি কদম যেন না হারায়। আল্লাহ জানি আমার আল্লাহর সাধন ভজন নাই, হায় মুর্শিদ নামের দেই গো দোহাই, আমি নাসিজ নালায়ে মাওলা তোমার দরবারে ভুল করেছি, হায় জীবনের পথে পথে কবুল করো রহমানের রাহিম, তুমি এ ভব সংসারে। আল্লাহ আল্লাহ আমি আপনার মতো সমুদ্রে ভাসতেছি, আল্লাহ নেজারের তরি কত জনের তরি তুমি নিয়ে আসো কি জানি, পাপি দেবী বলে মাওলা ফেলিয়া দিও না আমার আর নালিশের জায়গা না, তোমারে জানো না এই শীতের রজনীতে কত পাগল এসেছে ছুটি, তুমি কবুল করিও মাওলা এই পাগলের। এই শীতের রজনীতে কত দূর থেকে ছুটে এসেছে মাওলা তোমার রহমত পেতে, কবুল করো ফরিয়াদ হে রহমানের রহিম, এই গভীর রাতে আল্লাহ তুমি কবুল করো। তোমাকে ডাকার মতো ডাকতে পারলাম না, তোমাকে চেনার মতো ভজার মতো ভজতে পারলাম না, আমায় কাদাও যত
কাঁদব তত দুঃখ তাতে নাই। আশিকেরে তুমি দিও তোমার চরণে ঠাই। কত যেতিম কত মাহারা এরা আসেছে দরগা, তোমারই রহমতের আশা। তোমার নামের তোমার ওই শ্রী চরণের হয় না জানো বদনাম, এই ফরিয়াদ তোমারে জানা। কবুল করো হে রহমানুর রহিম, তোমারি দরবারে। রব্বানা জালামনা আনফুসানা ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সাল্লাল্লাহু তাআলা